আজকে রান্না করব। আমরা গরিব মানুষ, আমরা তেলাপিয়া মাছ খাই। কিছু মানুষ আছে যারা অনেক বড় লোক, তারা বলে তেলাপিয়া খায় না। যাই হোক, কোনো ব্যাপার না, আমরা তো গরিব মানুষ, আমরা তেলাপিয়া কেন, আমরা বাইল মাছও খাই। রান্না হবে তেলাপিয়া দিয়ে। আমার সব থেকে প্রিয় সিম আর ফুলকপি। ফুলকপি আর সিম খাইতে কিন্তু আমি অনেক ভালোবাসি, সত্যি কথা। তো চলেন ফুলকপি সিম দিয়ে কীভাবে রান্না করি। সাথে ধনেপাতা আছে না, আম্মু? ধনেপাতা দিয়ে রান্না করব। আমার অল্প কয়েক টুকরা মাছ, আর এই হলো আমার শীতকালীন সবজি, আর এই হচ্ছে আমার রান্না করা চুলা। তো এই যে খোলা আকাশের নিচে রান্নাঘরে রান্না করতে চলে এসেছি। কড়াই দেওয়া হয়েছে, কড়াই গরম হচ্ছে। আসলে প্রকৃতির মধ্যে রান্না করার একটা শান্তি আলাদা, অন্যরকম শান্তি। দেখেন কত সুন্দর ফুল ফুটে গেছে। তো রান্না করতে কার কার ভাল লাগে? আমার অনেক ভাল লাগে। তো আমি তো এই যে রান্না করতে চলে এসেছি। আসলে ফুলকপি দিয়ে আমার সিম রান্না করে খেতে, সিম আর ফুলকপির কম্বিনেশনটা আমার কেন জানি অনেক ভালো লাগে। তো চলেন রান্না শুরু করে দেই। কড়াই মনে হয় এতক্ষণে গরম হয়ে গেছে। একটা পাখি ডাকে, শুনতে পাচ্ছেন? ভিতরে তেল দিয়ে দিলাম, মানে পরিমাণ মতো আমরা তেল দিয়ে দিলাম। এবার আমরা মাছটাকে ভেজে নেবো আগে। ওই পাতার আড়ালে দেখেন ছোট্ট একটা পাখি, ও এত সময় ডাকাডাকি করতেছিল, ছোট ওই যে উড়ে চলে গেল। ছোট ছোট কিছু পাখি এসে এইখানে অনেক একসাথে বসে থাকে। আচ্ছা, আপনারা আমাকে একটা আইডিয়া দেন তো, আমার ছাদটারে আমি কিভাবে আমার রান্নাঘরটাকে সুন্দর করে সাজাইতে পারি। কিভাবে আসলে কি করলে আসলে আমার রান্নাঘরটা এর থেকে একটু বেশি বেটার লাগবে, বলেন তো। একটা কাজের জন্য না মানুষ লাগে, জানেন, সহযোগিতার আইডিয়া দেওয়ার। কিন্তু আমার দুনিয়াতে কেউ নাই, ভালো কথা বলার কেউ নাই, তবে মন্দ কথা বলার লোকের কোনো অভাবও নেই। এই জীবনে অনেক মানুষ দেখেছি, তবে একটা জিনিস কি দেখছি দেখবেন, এটা একটু না দেখালে হবে না। লাল টুকটুকে একটা ফড়িং দেখেন। এই ফড়িংটা মিনিমাম 3 ঘন্টা আগের থেকে আমি ওরে দেখতেছি, ওই জায়গায় বসে দিচ্ছে। মানে ওর কি আর যাওয়ার জায়গা নাই, নাকি ও কোনো জায়গায় যাইতে চাচ্ছে না, আমি বুঝলাম না বিষয়টা কি। একদম লাল টুকটুকে ফড়িংটা। ওই যে ছোট্ট একটা লাল ফুল ফুটেছে। গল্পটা আসলে অনেকই হলো। এদিকে আম্মু মাছটাকে ভেজে নিতেছে। এই যে এখন আমরা মাছটাকে উল্টাই পাল্টাই দেবো। এবার আমরা দিলাম একটুখানি রসুন, এটা আমরা পেঁয়াজটাকে ফোড়াই রাখবো। তো পেঁয়াজ রসুন ভাজা ভাজা শেষ হয়ে গেছে। এবার এই যে আমরা কিছুটা জিরে দিয়ে দিলাম। তো জিরে দিয়ে এখন অপেক্ষা করব, একটু ভাজা ভাজা করে নেবো। এবার এটাকে আমরা নাড়াচাড়া দিয়ে নামাই নেবো। এবার আমরা আরেকটু তেল দিয়ে দিলাম, কারণ কি জানেন, আমরা এবার না তরকারিটাকে সুন্দর করে কষাবো। তো এবার তরকারিটাকে আমরা তেলে করে ছেড়ে দেবো। কতদিন দেখি না তোমার ওই মায়া ভরা। এবার আমরা দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, তারপরে পরিমাণ মতো কাঁচামরিচ। আমার আম্মু পরিমাণের সাথে অপরিমাণ বেশি দেয়, বুঝলেন? যাক, আল্লাহ মনে আসছে দয়া করতে, এই দুন কাইটে নিয়ে আসছে, এখন এই দুন দেশে। এই যে দেখেন, বলছিলাম না পাখি, ওই দেখেন ছোট ছোট ওদের পাখিগুলো না, বুকের নিচে দিয়ে অংশটা একটু সাদা আর উপরের অংশটা একটু কালো কালো। টিয়া পাখি ধরতে পারলে তো ভালো হইতো রে। তো এইখানে যে জানেন, এই শুকনা গাছ তো, শুকনা ডাল, তো এইখানে যে কত পাখি দেখেন। আমি জানি না ঠিক পাখিগুলো আসলে আপনারা দেখতে পান কিনা, কিন্তু পাখিগুলো না, অনেক পাখি আসে এই ডালটার করে বসে থাকে। এখানে কিন্তু প্রত্যেকটা ডালে ডালে 3টা 4টা করে পাখি আছে, জানেন। এই দেখেন, এই ডালে আছে 4টা, এই পাশের এইগুলো আছে, মানে ওই দেখেন এই যে একসাথে উড়ে চলে গেল। ঠিক আছে, এখনো অনেকগুলো আছে, কিন্তু ওই পাশে 2টা, এই পাশে 2টা, ওই পাশে 2টা একরকম পাখি, এই পাশে 2টা একরকম, আবার ওই পাশে 2টা, মানে এখানে মোট 6টা পাখি আছে। এখন বর্তমানে এখানে 6টা পাখি আছে। এই হচ্ছে 2টা, এই পাশে হচ্ছে এই যে 2টা, এই পাশে 2টা। এই জিনিসটা দেখেন সুন্দর না? এটা আমি নিয়ে এসেছি আমার খালাদের বাসা থেকে। এই বীজটাকে আমি এখন লাগাবো। এটা শুকনো মাটিতে ভালো হবে নাকি ভিজা মাটিতে ভালো হবে এটা আমি জানি না, তারপরেও আমি ট্রাই করবো এটাকে লাগানোর জন্য। আমি আসলে জানেন, মন থেকে আপনি কখনো যদি কিছু চান, আসলে না কোনোভাবে ম্যানেজ হয়ে যাবে। এটার গল্পটা একটু শোনেন। এটার বিষয়টা কি হয়েছে, এটা ক্যামেরায় কি সুন্দর দেখা যাচ্ছে কিনা জানি না। এই যে
একটু গল্পটা বলে যে আমি যখন ইজি বাইকে আসতেছিলাম তখন আমি মনে মনে বলতেছিলাম যে ইস ফুলগুলো কি সুন্দর, একদম বাগানের ভিতরে নেওয়ার কোনো সুযোগ ছিল না। তারপরে হঠাৎ করে আমি আমার খালাদের বাসায় বাগানের দিকে একটু ঘুরতে গেছি, ভিডিও করব, বাগানে টাগানে কী কী গাছপালা আছে আনা টানা যায়, এইটা হলো আমার আসলে মনের থিম। এখন আমি যাই দেখি এই ফুল, আমি দেখে তো পুরো অবাক। আমি কই আল্লাহর কাছে মন থেকে কিছু চাইলে আসলে পাওয়া যায়। তো আমি এটা খুব করে চাচ্ছিলাম যে ইজি বাইক থামাই, আসলে নিতে পারছিলাম না, কারণ আমি অলরেডি তার আগে 3বার ইজি বাইক থামাইয়ে গাছের ডালপালা ভাঙ্গা সারা। যাই পাটা পুতো নিয়ে আসি। এই যে আমার পানি টেনে গেছে, কষানো শেষ। এবার আমি একটুখানি ঝোলের পানি দিয়ে দিলাম। এবারে বলক উঠবে, মাছ দিয়ে দেবো। রান্না করতে তো সময় লাগে না, গুছাইতেই বেশি সময় লাগে, বুঝছেন না? এই হইল অবস্থা। আর একটু পানি। আমরা আবার মশলা যেটা ভেজে রেখেছিলাম না, সেটাকে এখন এই যে বেটে নিতেছি, ঠিক আছে? তো আম্মু এটা বাটতেছে। আর হচ্ছে ওই যে আমার তরকারি, দেখবেন তরকারির পজিশনটা কি, এই হচ্ছে তরকারির অবস্থা। অপেক্ষা করতেছি কখন হচ্ছে এটা খাওয়া যাবে, সেই অপেক্ষাতেই কিন্তু আমি আসি। এই যে বলছিলাম, দেখছেন এই পাখিগুলো আবার কখন যে আসছে আমি খেয়াল করি নাই। দেখেন কয়টা আসছে, 2, 4, 5টা, ওর জোড়া নাই। কিন্তু এদের আবার এটা পিতামাতা এসেছে না, ওরা মনে হয় দাদা দাদি হতে পারে, মেলা বড়। মানে ওই পাখিগুলো হচ্ছে অনেক বড় বয়সে, ঠিক আছে? বয়সে বড় কিনা জানি না, কিন্তু দেখতে ওদের থেকে এরা একটু বড় বেশি। ওদের আবার আমাদের হাঁস প্যাক প্যাক করে। গাইস দেখেন আমার আম্মু কত বড় একটা কাঠ আমাকে চুলার মধ্যে দিতেছে, দেখছেন কত মোটা একটা কাঠ দিয়ে দিচ্ছে। এবার হচ্ছে এই যে মাছগুলোকে দিয়ে দিলাম আমরা। এবার মাছ দেওয়া শেষ। এবার কিন্তু আমরা একটু পরে হলো মশলা বাইটে রাখা হয়েছে না, সেটাও দিয়ে দেবো। তো মাছটাকে আগে একটু দিয়ে দিলাম কিছু সময় আগে। আমি আম্মুরে বলতেছি আম্মু অত গোটাগুটি করো না, মাছ ভেঙে যাবে না। এমনি মাছ ভেঙে গেছে আজকে বাজার সময়। এখন হচ্ছে গাইস আমরা এখন মশলাটাকে বাটাবাটি করব। তো আম্মু চলে গিয়েছে, এখন এই টোটালি কাজটা হলো আমি করব। তো মশলা বাটাটা আমার অনেক ভালো লাগে, এই অবস্থা। মশলা বাটতে কিন্তু আমি খুব পছন্দ করি। কতদিন দেখি না, কতদিন দেখি না আমার ওই মায়া ভরা, কতদিন দেখি না তোমার ওই মায়া ভরা, কতদিন দেখি না তোমার মায়া ভরা মুখটাকে, অনেক মিস করি গো। তো যাই হোক মশলা কিন্তু বাটাবাটি করা শেষ গো। দূর হাতে মাতে লাগে যায়, কি যন্ত্রণা। আমার এদিকে কিছুই হয় না, সোজা সবটা করে হয় না কিছু। এখন আমরা তরকারির ভিতরে মশলাটাকে দিয়ে দেবো। আম্মু এটা দিয়ে কেমনে যে মানে কাঁচাইয়া কোচাইয়া করে বুঝতে পারি না গো। তো এই যে মশলাটাকে দিয়ে দিচ্ছি। তো এই যে মশলাটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো আমরা সুন্দর করে, যাতে করে তরকারির সব জায়গায় আসলে লেগে যায়। একটা মজার কথা বলবো, আমি আমার আম্মুরে বলছি কি আম্মু বেশি একটা নাড়াচাড়া দিও না, হ্যাঁ? এবার আমি এটার ভিতরে না আমার টমেটোগুলোকে দিয়ে দেবো। এই যে টমেটোগুলোকে দিয়ে দেবো, 1 পিস রেখে দেবো, কারণ আমি এটা খাবো। আর পাশের বাসার মহিলারা যে এত কথা বলে, এত চিৎকার দেয়, এরা ভালো লাগে না স্যার। তো বাস, তরকারি কালারটা দেখছেন কেমন সুন্দর হয়েছে না? ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তাই না? তো গাইস এই যে ফাইনালি তরকারিটা হচ্ছে। এখন একটু ধনিয়া পাতা দিতে হবে, দিয়ে এটাকে নামিয়ে নেব। ওই যে বলেছিলাম আমার একটা টমেটো রেখে খাবো। চুলায় ওই যে একটা গান আছে না, আমার কাজল ধোয়া আখি, তো এই অবস্থা হয়েছে আমার। এই যে ফাইনালি তরকারি একেবারেই ফাইনালি শেষ। এই যে উপর থেকে একটু ধনেপাতা ছিটিয়ে দিলাম। এখন আমরা এটাকে নামিয়ে ফেলবো, ঠিক আছে? ধনেপাতা দিয়ে বেশি সময় জাল দিলে ঘ্রাণটা থাকে না। তো আমার এই যে তরকারি ফাইনালি শেষ। এবার আমরা এখন নামিয়ে নেব এটাকে।
তো এই যে বলছিলাম তরকারিটাকে ধনে পাতা দিয়ে নামাই নেবো। ব্যাস এই যে আমার তরকারি হয়ে গেল। এই ছিল আমার আজকের শিম আর মানে তেলাপিয়া মাছের ঝোল। তো গরম ভাতের সাথে খেতে আশা করি অনেক ভালো লাগবে। ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো আমি এই পর্যন্ত। আমার খোলা কাছে দিয়েছে সিমের তরকারি নিয়ে। ভাই ভাই আন্টি।